নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম পরোটা। আজকের এই পরোটাটা এত সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে বানাচ্ছি এই সহজ ডিম পরোটা। যখন তখন বানাতে ইচ্ছে করবে আর খেতে তো অপূর্ব স্বাদ। মনে হবে ঝট করে আটার রুটি না খেয়ে এই পরোটাটাই বানিয়ে নিই। তো একদমই প্রেস করতে হবে না, এত সহজেই ছিঁড়ে যাবে, এত নরম তুলতুলে পরোটা। তো চলো পরোটার রেসিপি শুরু করি, আর তোমরা পুরো ভিডিওটা দেখো অনুরোধ রইল। দেখো, একটা পাত্রের মধ্যে আমি কিন্তু 1.5 বাটি মতো আটা নিয়ে নিচ্ছি। পরোটাটা কিন্তু আমি আটা দিয়েই বানাবো, তোমরা চাইলে ময়দা নিতে পারো। আমি দিয়ে দিচ্ছি আটার মধ্যে স্বাদ মতো 1 চামচ চিনি, 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। খুব ভালো করে এই 3টে উপকরণ শুকনো আটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা ভালো হলে কিন্তু পরোটাটা বেশ ক্রিস্পিও হবে আর নরম থাকবে। শুকনো আটার মধ্যে খুব ভালো করে তেলটাকে ডলে ডলে মাখিয়ে নেবে। দেখো, আটার মুঠো নিলাম, কিন্তু কি সুন্দর গোটা হয়ে যাচ্ছে, মানে কিন্তু আটাটা মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব, ঠিক যেমন আমরা রুটির আটা মাখি বা পরোটার আটা মাখি। খুব শক্তও করবো না, খুব নরমও করবো না। জলটা অল্প অল্প করে দেব, তাহলে নরম হয়ে যাবে না, বেশ সুন্দরভাবে কিন্তু আটাটা মাখা হবে। খুব সুন্দর করে আটাটা মেখে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। এখন কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে করে চিনিটাও গলে যাবে আর সফট হবে আটাটা। তো সরিয়ে রেখে দিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। সকাল বিকেলে নাস্তা হিসেবে এই ঝটপট এই পরোটাটা বানিয়ে খাওয়াবে, ছোট বড় সবারই পছন্দের একটা রেসিপি হয়ে উঠবে। ডিমটা ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে খুব ভালো করে ফ্যাট করে নিচ্ছি চামচ দিয়ে। তো আমি কিন্তু এই ডিম পরোটার মধ্যে একটু পেঁয়াজ ব্যবহার করছি, স্বাদ লাগবে, তোমরা পেঁয়াজ না খেলে পেঁয়াজটা দেবে না। এদিকে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আটাটাও এদিকে সেট হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি আমি। এখন এত সুন্দর আটাটা মাখতে লাগছে, ভীষণই সফট। এবার কিন্তু আমি লেচিগুলো কেটে নেব। এই ডিম পরোটা একটু বড় বড় মোটা মোটাই ভালো লাগে, তাই একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখা যাক কয়টা পরোটা হয়। 6টা মতো লেচি আমার কাটা হলো। তো 2টো ডিমে যটা হয় ঠিক তটাই বানিয়ে নেব, বাকি আটা থেকে যাবে, এমনি নর্মাল পরোটা বানিয়ে নেওয়া যাবে। খুব ভালো করে গোলটা করে নেবে, তাহলে কিন্তু পরোটাগুলো গোল গোল হবে। দেখো, 6টা লেচি আমি কেটে নিলাম। আর দেখো, এক সাইডে আটা নিয়ে নিয়েছি, আটা দিয়ে পরোটাগুলো কিন্তু বেলে নেব। স্ল্যাবের মধ্যে কিন্তু আমি বেলে নিচ্ছি। খুব সুন্দর করে আটা ছড়িয়ে লেচিগুলোকে একটু গোল করে নিয়ে বেলবে, রুটির মতো করেই কিন্তু বেলে নেব প্রথমে। একটু রুটিটা কিন্তু বেশ বড় করে বেলে নিচ্ছি। তো রুটিটা কতটা বড় করেছি তোমরা দেখে বুঝতে পারছো, খুব পাতলাও রাখিনি মোটাও রাখিনি। তো আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখো, ছুরি দিয়ে কিভাবে কাটছি, এই কাটের অংশটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি একটা ভাঁজ দেবো, এই ভাঁজটার কারণে বেশ লেয়ারও হবে, আর পরোটাগুলো যখন ভাজবো বেশ অনেকক্ষণ, মোটামুটি ঘন্টা দুয়েকও কিন্তু নরম থাকবে। তো যে কোনো ভাজি দেওয়া যায়, আজকে আমি এই ভাজি তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্যভাবেও পরোটার ভাজের রেসিপি তোমাদেরকে দেখাবো। দেখো, এইভাবে ঠিক ভাজটা দিয়ে নিচ্ছি, কেটে নিয়েছি, এবার ভাজটা দেব। তো দেখো, এক সাইড থেকে এগুলোকে উল্টে দিচ্ছি, এক জায়গায় জড়ো করে নিচ্ছি আমি। তো এবার 4 সাইড দিয়ে কিন্তু খুব ভালো করে আবার মুড়িয়ে আবারও গোল বলের মতো করে নেব। খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। ব্যাস, এবার গোল বলের মতো করে নিয়ে আবারও রুটি বেলার মতোই বেলে নেব। এবার রুটিটা একটু ছোট হবে আর মোটা হবে। ডিম পরোটা একটু মোটা মোটাই ভালো লাগে, খুব বেশি আর বড় করব না। ব্যাস, আর কিন্তু বড় করব না। এবার কিন্তু সেঁকে নেব, চলো। তো
একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হতে, ননস্টিকের প্যান গরমও হয়ে গেছে। আঁচটাকে কিন্তু আমি এখন কমিয়েও রেখেছি। এবার কিন্তু রুটি শাঁকা করে প্রথমে সেঁকে নিতে হবে। কয়েক সেকেন্ড পরে উল্টে দিলাম। খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। খুব ভালো করে আমরা যেভাবে রুটি সেঁকি প্রথমেই সেঁকে নিচ্ছি, আবারও উল্টে দিচ্ছি। এবার কিন্তু ওপর থেকে তেল দিয়ে দেব। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর ফুলছে। তেল দেওয়ার পরে আরো ফুলবে আর ভীষণ সফট থাকে। আর খেতেও কিন্তু এই অল্প উপকরণে দেখে মনে হচ্ছে ভালো লাগবে না, ভীষণ ভালো লাগে, ভীষণ। বানিয়ে দেখো একবার। তো খুব ভালো করে এপিঠ ওপিঠ তেল দিয়ে সেঁকে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবে, নইলে পুড়ে যাবে। তো দেখো কতটা ফুলে উঠছে। এবার ওপর থেকে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম 2-3 চামচ মতো দিয়ে দেব। দেখলে কত সহজভাবে তৈরি হচ্ছে ডিম পরোটা। এর থেকে সহজ আমার মনে হয় ডিম পরোটার রেসিপি হয়তো আগে কখনো দেখোনি। পেঁয়াজগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু ডিমটা শক্ত হয়ে গেলে আবার কিন্তু সব সেটিং হয়ে যাবে। আর এখন হয়তো একটু দেখতে খারাপ লাগছে, ভাজার পরে কিন্তু জিনিসটা বেশ ভালো হয়ে যাবে। দুই দিকে খুব ভালো করে ডিম লাগিয়ে নেবে আর তেল দিয়ে এপিট ওপিট করে একটু টাইম নিয়ে আঁচ কমিয়ে সেঁকে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু ডিমের মধ্যে রুটির ওপরে লাগিয়ে দেবে, দেখবে একটু পরে পেঁয়াজগুলো কিন্তু সেটে যাবে আঠার মতো, আর ভাজাও হবে লাল লাল হয়ে, ভীষণ ভালো লাগে খেতে। আর পেঁয়াজ যারা পছন্দ করে না তারা দেবে না, এই ভেজালটাই করতে হবে না। তো দেখো এখন কিন্তু একটু একটু করে তেল দিতে হবে দুই দিকে আর সেঁকে নিতে হবে খুব ভালো করে, কাঁচা গন্ধটা মেরে নেবে। একটা পরোটা ভাজতে 2 মিনিট মতো সময় লাগবে, যেহেতু আঁচটাকে কমিয়ে কমিয়ে ভাজা হচ্ছে। আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা থাকে। তো পরোটাটা কিন্তু হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। ফুলছেও খুব সুন্দর। আমি পেঁয়াজগুলোকে সবগুলো কিন্তু ডিমের মধ্যেখানে লাগিয়ে দিয়েছি, সব পেঁয়াজগুলো লেগে গেছে। একটু চাপ দিয়ে দিয়ে এভাবেই কিন্তু ভেজে নেবে। এই পরোটাটা একদমই রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি সব পরোটাগুলোই বানিয়ে নেব। তো আশা করি তোমাদের আজকের রেসিপিটা বুঝতে অসুবিধে হলো না আর ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বাড়িতে অবশ্যই বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 5টা মতো পরোটা করেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি একটা পরোটা ছিঁড়ে যে একদমই প্রেসার দিতে হচ্ছে না, আপনা আপনি ছিঁড়ে যাচ্ছে, এতটা নরম হয়েছে। দেখো খেতে তো ভালোই লাগে, একদমই অল্প উপকরণে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো।